হাজার হাজার লাখ লাখ পোলাপাইন বুঝে না বুঝে গণহারে সিএসসি তে ভর্তি হচ্ছে। এই লাখ লাখ পোলাপাইন পাবলিক, প্রাইভেট, ন্যাশনাল ইউনিভার্সিটি, সরকারি, বেসরকারি, বিভিন্ন ইনস্টিটিউট, ডিপ্লোমা যেখানে পারতেছে ঝাঁপাইয়া পড়তেছে। এই হাজার হাজার লাখ লাখ পোলাপাইন যখন বের হবে তাদের জন্য কি আসলেই চাকরির বাজারে কিছু থাকবে? ওরা কি আসলেই কিছু করতে পারবে? সেই রিলেটেড বিস্তারিত জিনিসটা আমি ডিসকাস করব দুইটা স্টেপে। ফার্স্ট স্টেপে আলোচনা করব যে এই হাজার হাজার লাখ লাখ পোলাপাইনের ভিতরেও অল্প কিছু পোলাপাইন কেন ভালো কিছু করতে পারবে সেই জিনিসটা, এবং সেকেন্ড পার্টে আমি বলবো যে কোন 5টা স্টেপ ফলো করলে তুমি এই গণ পাবলিকের ভিতরেও একটা চমৎকার কেরিয়ার তৈরি করে ফেলতে পারো। প্রথমেই বলতেছি এই হাজার হাজার ছেলেপেলে সিএসসি তে ভর্তি হইলেও আসলে সিএসসি ফিল্ডের খুব বেশি একটা নয়চয় হবে না, কারণ তার মধ্যে নাম্বার 1 কারণ হচ্ছে যারা এই সিএসসি তে পড়তেছে তার 95%, এমনকি বলতে গেলে 98% পোলাপাইনি ঠিক মতো করে সিএসসি আসলে পড়ে না। কোনো রকমে যায় আসে ঘুরে ফিরে এবং সিএসসি তে কি পড়ছে ঠিক মতো করে বলতে পারে না। এমনকি এদেরকে তুমি যদি কোনো একটা জব ইন্টারভিউতে বসাই দাও, তার 95% পোলাপাইন কিন্তু এই জব ইন্টারভিউটা ক্র্যাক করতে পারবে না। অর্থাৎ ওরা নামকে ওয়াস্তে সিএসসিতে পড়ে, ওরা সিএসসিতে না পড়ে যদি হিস্ট্রি, ফিলোসফি বা আর্কিওলজি বা অন্য যে কোনো সাবজেক্টেই পড়তো, ওরা ওইখানেও লাড্ডু মারতো। সেই লাড্ডু পাবলিকরা এই ফিল্ডে আসলে ওরা আসলে পদের কিছু হবে না, আসল কম্পিটিশনে ওরা ঢুকতেই পারবে না। সো টেনশন করার তেমন কোনো কারণ নাই। নাম্বার 2 কারণ হচ্ছে 60 to 70% জবে সিএসসি সার্টিফিকেটটা ম্যাটার করে না, এমনকি জিজ্ঞেসও করে না। ম্যাটার করে হচ্ছে স্কিল। সো তুমি সিএসসিতে যদি পড়ো এবং তুমি যদি তোমার স্কিলটা ডেভেলপ করতে পারো, তাইলে তোমার ডিগ্রিতে কতজন ভর্তি হয়েছিল সেটা দিয়ে আসলে কিচ্ছু যাবে আসবে না। নাম্বার 3 হচ্ছে সিএসসির ফিল্ডটা এত বড় যে সিএসসিতে ঢুকলে যে তোমাকে প্রোগ্রামার হইতে হবে, প্রোগ্রামিং শিখতে হবে, প্রোগ্রামিং বা প্রবলেম সলভিং করে ফাটাই ফেলতে হবে এমন কোনো কথা নাই। বরং সিএসসির ল্যান্ডস্কেপটা এত বড়, সেখানে প্রোগ্রামিং খুব ভালোভাবে পারলেও ভালো সুবিধা আছে, তুমি মডারেট পারলেও সুবিধা আছে, তুমি একদম না পারলেও সুবিধা আছে, এমনকি প্রোগ্রামিং এর জগৎ বা আইটি জগতের বাইরে গেলেও কিন্তু তুমি কিছু না কিছু করতে পারবা। এই রিলেটেড বিস্তারিত আমি আসলে সেকেন্ড পার্টে বলবো। নাম্বার 4 হচ্ছে যারা আসলে সিএসসির জিনিসগুলো ভালোভাবে শিখে তাদের জন্য জব মার্কেটটা কিন্তু বাংলাদেশের মধ্যে লিমিটেড না। আমি যেহেতু একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত, সেজন্য আমি দেখছি আমাদের থ্রুতে যারা জব বা ইন্টার্ন পাচ্ছে তার 30 to 40% দেশের বাইরে জব বা ইন্টার্ন শুরু করতে পারতেছে। অর্থাৎ তুমি যদি ভালো করে শিখো, তোমার জব মার্কেটটা দেশে কয়টা প্রতিষ্ঠান আছে সেটা দিয়ে লিমিটেড না, তুমি দেশের বাইরেও কিন্তু তোমার ক্যারিয়ারটা স্টার্ট করতে পারো। এবং নাম্বার 5 হচ্ছে তুমি সিএসসি তে পড়ছো বলে তোমার জন্য কিন্তু জেনেরিক চাকরিগুলো কিন্তু বাদ যাচ্ছে না। তুমি সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকেও কিন্তু দেখতে পারবা অনেকজন ব্যাংকে, বিসিএস এ চলে গেছে, অনেকে মার্কেটার হয়ে গেছে, অনেকে বিজনেস দিয়ে দিছে, এরকম আরো অনেক ডাইভার্সিফাইড যে সকল ফিল্ড আছে সেগুলোতেও কিন্তু সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে ছেলেপেলে কিন্তু যাচ্ছে। অর্থাৎ হাজার হাজার লাখ লাখ ছেলেপেলে সিএসসিতে ঢুকলেও যারা হার্ডওয়ার্কিং আছে তারা কিন্তু ঠিকই ভালো করে ফেলবে। এবং তুমি যদি আরেকটু ডিফারেন্টভাবে চিন্তা করো যে এই হাজার হাজার লাখ লাখ অলস বা কম হার্ডওয়ার্কিং পোলাপাইন, ওরা সিএসসিতে না পড়লেও অন্য ফিল্ডে যেত, সেখানে গিয়ে তারা ফাঁকিবাজি করতো, সেখান থেকে তারা ঠিকই বেকার বা নাকানি চুবানি খাওয়া পাবলিকে রূপান্তরিত হইতো। তো তুমি যদি নিজে একজন হার্ডওয়ার্কিং সিরিয়াস পারসন ফোকাস থাকো এবং আমার বলে দেওয়া নেক্সট পরবর্তী 5টা স্টেপ ফলো করতে পারো, তাহলে তোমার কিন্তু এই সিএসসি ফিল্ডের হাজার হাজার লাখ লাখ বা কোটি কোটি লোক নিয়েও কোনো টেনশন নাই, তুমি ঠিকই কিন্তু উতরাই যাইতে পারবা। তো তুমি যদি বুঝে না বুঝে ফ্যামিলির প্ররোচনায় অথবা বন্ধু বান্ধবীর চক্করে সিএসসি তে ভর্তি হয়ে যাও, প্যারা বা টেনশন নেওয়ার কিছু নাই। তুমি সিএসসি ভালো করে শিখো, কম ভালো করে শিখো, একদম হেইটারও যদি হও, কোনো টেনশন নাই। তুমি জাস্ট এই 5টা স্টেপ ফলো করবা। 5টা স্টেপের মধ্যে ফার্স্ট স্টেপ হচ্ছে তুমি এই প্রোগ্রামিং বা টেকনোলজি বা সিএসসির ফিল্ডে তুমি কোন লেয়ারে পড়তেছো। এটাকে আমি বেশ কয়েকটা লেয়ারে ভাগ করছি। তার মধ্যে প্রথম হচ্ছে প্রোগ্রামিং হার্ডকোর। হার্ডকোর মানে হচ্ছে তুমি আসলে প্রোগ্রামিংকে খুব চমৎকারভাবে এনজয় করতেছো। তোমাকে সি প্লাস প্লাস, ডাটা স্ট্রাকচার, অ্যালগরিদম এগুলো তুমি খুব চমৎকারভাবে বুঝতেছো এবং প্রোগ্রামিং তোমার জানে প্রাণ হয়ে গেছে, অথবা জানে প্রাণ না হইলেও খুব কাছাকাছি তুমি ফিল করতেছো এবং খুব সিরিয়াসলি এইটাকে তুমি এক্সপ্লোর করতে চাচ্ছ। সেক্ষেত্রে তুমি পড়বা প্রোগ্রামিং এর হার্ডকোর
হার্ডকোর ক্যাটাগরিতে। এই হার্ডকোর ক্যাটাগরির নাম্বার 1 কাজ হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং, প্রবলেম সলভিং, এই ফিল্ডের দিকে ফোকাস দেওয়া। তারা নিজেরা হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে, সেটা কোর্সশেপ হইতে পারে, কোড ফোর্সেস হইতে পারে, লিড কোড হইতে পারে, লাইট ওজি হইতে পারে, অন্য যে কোনো প্ল্যাটফর্মে গিয়ে ওরা আসলে প্রবলেম সলভিং করবে। বিভিন্ন ধরনের কন্টেস্ট হবে, সেগুলোতে যাবে, অফলাইন অনলাইনে কন্টেস্টে ওরা ভালো করে হয়তো এসিএম, আইসিবিসি বা বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করবে। এরা হচ্ছে এই টেকনোলজি ফিল্ডের মাখন। এই মাখন যে দুনিয়া সবাই হবে বিষয়টা এরকম না, সাধারণত 1 থেকে 2% পোলাপাইন হচ্ছে এই মাখন ক্যাটাগরিতে পড়ে। তারপরে সেকেন্ড যে ক্যাটাগরি, এটাকে আমি বলি প্রোগ্রামিং জগতে হচ্ছে মডারেট টাইপের, মানে এরা একদম টপ না কিন্তু মডারেট আছে। এদের জন্য ফিল্ডটা অনেক বড়। এরা চাইলে কিন্তু ওয়েব ডেভেলপার হইতে পারে, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হইতে পারে, গেম ডেভেলপার হইতে পারে, এআই এমএল এর দিকে চলে যেতে পারে, তারা রোবোটিক্সের দিকে চলে যেতে পারে, ব্লক চেনের দিকে চলে যেতে পারে। অর্থাৎ অভাব নাই এদের জন্য ফিল্ড, এবং এই সংখ্যাটা হচ্ছে মোটামুটি ভালো। আমার ধারণা মতে 20 to 30% এই ক্যাটাগরিতে পড়ে। তারপরে থার্ড যে ক্যাটাগরি আছে, এটা হচ্ছে প্রোগ্রামিং এর জগতে হচ্ছে মাইল্ড ক্যাটাগরি। মাইল্ড ক্যাটাগরির জন্য কিন্তু যথেষ্ট ভালো একটা ফিল্ড আছে। এরা হয়তো অত বেশি হার্ডকোর প্রোগ্রামিং এর দিকে যাবে না, কিন্তু মডারেট প্রোগ্রামিং এর দিকে যাবে, হয়তো একটু লাইটের ভার্সনগুলোর দিকে যাবে। হইতে পারে তারা আসলে ফ্রন্ট এন্ড ডেভেলপার হবে, হইতে পারে ওরা ডাটা অ্যানালিস্ট হবে, অর্থাৎ টেকনিক্যাল কাজগুলো করবে বা পাইথনের স্ক্রিপ্ট করবে বা অটোমেশন করবে, এই টাইপের জিনিসগুলো আছে। আবার এরা হইতে পারে যে না, আমি আসলে হয়তো একটু সার্ভার সাইডের জিনিসগুলোকে বেশি এক্সপ্লোর করতে চাই, আস্তে আস্তে জিনিসগুলোকে আমি একটু পিক আপ করতে চাই, এই টাইপের জিনিসগুলো আছে। আবার এই ক্যাটাগরির নাম্বার 4 স্টেপ হচ্ছে, এটা হচ্ছে লো হার্ডকোর প্রোগ্রামিং টাইপের। সো আমি আমার মতো করে সেগমেন্ট করতেছি, তুমি আবার বললো না যে ভাই আপনি অমুকরে কেন হার্ডকোর বানাইছেন, অমুকরে কিন্তু মাইল্ড বানাইছেন। এটা জাস্ট আমার একটা পারসেপশন, তুমি অন্যভাবেও চিন্তা করতে পারো। তো যাই হোক, তোমার এই টেকনিক্যাল পার্সপেক্টিভে যারা একটু লো টেকনিক্যালি ইনভলভ থাকতে চায়, তাদের জন্য কিন্তু এই আইটি সেক্টরে সিগনিফিকেন্ট স্কোপ আছে, যার মধ্যে আমরা ইউআই ইউএক্স বা ডিজাইন চিন্তা করতে পারি, প্রজেক্ট ম্যানেজার যারা হচ্ছে আইটি রিলেটেড প্রজেক্টগুলোকে ম্যানেজ করবে, যারা কিউ এর কাজ করবে, যারা টেকনিক্যাল রাইটিং করবে, টেকনিক্যাল সেলস করবে, এরকম টেকনিক্যাল অনেক জিনিস আছে, টেকনিক্যাল সাপোর্ট দিবে, তারা কিন্তু এই জায়গার মধ্যে পড়বে। এবং লাস্ট ক্যাটাগরি হচ্ছে টেকনিক্যাল হেটার্স, যে আমি প্রোগ্রামিং 2 চোখে দেখতে পারি না। কোনো টেনশন করার নাই, তুমি কিন্তু আইটি সেক্টর সম্পর্কে একটা তোমার ভালো ধারণা হচ্ছে, এই ধারণাটা নিয়ে তুমি কিন্তু আইটি ফিল্ডের কাছাকাছি জায়গায় তুমি চলে যেতে পারো। হয়তো তুমি একজন এন্টারপ্রেনার হয়ে যেতে পারো, যেখানে তোমার কোড করা লাগতেছে না, কিন্তু প্রোগ্রামিং জিনিসগুলো তুমি বুঝো। অথবা আরেকটু দূরে গিয়ে তুমি ডিজিটাল মার্কেটার হইতে পারো, তুমি ভিডিও এডিটর হইতে পারো, তুমি একজন কিছু বুঝো না, একজন ইনফ্লুয়েন্সারও কিন্তু হয়ে যেতে পারো আর কি। তো এরকম অনেক জায়গায় আছে যেটা হচ্ছে আইটির একটা নামগন্ধ থাকবে, কিন্তু কোডিং এর ধারে কাছেও তুমি কিন্তু নাই। অথবা তুমি যদি এর চাইতেও দূরে চলে যেতে পারো, তুমি হয়তো বিসিএস দিয়ে দিতে পারো, ব্যাংকার হয়ে যেতে পারো, অন্য কিছু একটা করে ফেলতে পারো, তুমি জার্নালিস্ট হয়ে যেতে পারো, যেখানে তোমার সিএসইর সাথে কোনো রিলেশনও নাই, কিন্তু তুমি একটা না একটা জায়গা থেকে তোমার একটা ডিগ্রি বা ব্যাচেলর তোমার কিন্তু দরকার আছে। এই ব্যাচেলর ডিগ্রিটা হচ্ছে তোমাকে একটা ম্যাচুরিটি দিবে, তোমার একটা পার্সোনালিটি গ্রো করার চেষ্টা করবে, তুমি কিভাবে ইন্টারঅ্যাক্ট করতে পারবা সেই জিনিসটা তোমাকে শিখাবে। সো সিএসই তুমি হেট করো, মডারেট ভাবে পছন্দ করো, এক্সট্রিমলি পছন্দ করো, ডাজেন্ট ম্যাটার, তোমার কিন্তু ডিগ্রিটা, গ্রাজুয়েশনটা কিন্তু ফিনিশ করতে হবে। তো এইটাই হচ্ছে তোমার ফার্স্ট স্টেপটা, যেখানে তুমি বুঝবা তুমি কোন ক্যাটাগরিতে পড়তেছো। ক্যাটাগরি তুমি যেটাতেই পড়ো না কেন, তোমার সেকেন্ড স্টেপটা হবে তুমি যে ক্যাটাগরিতে পড়ো সেই হিসেবে তোমার একটা ফাউন্ডেশনটা স্ট্রং করবা। তুমি হার্ডকোর হইলে তোমার ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম স্ট্রং ভাবে করবা, তুমি মডারেট যদি হয় সেই হিসেবে তুমি ফ্রেমওয়ার্ক টেকনোলজি শিখবা, সেই রিলেটেড কিছু একটা কাজ করার চেষ্টা করবা, প্রজেক্ট করার চেষ্টা করবা, শেখার চেষ্টা করবা, ইউটিউব থেকে জানবা। তুমি যদি বিসিএস বা ব্যাংকের লাইনে যেতে চাও, সেক্ষেত্রে তোমার কি কি জিনিস শিখতে হবে সেই জিনিসগুলো তুমি এক্সপ্লোর করার চেষ্টা করবা। অর্থাৎ তুমি যেই লাইনেই যাও না কেন, সেই লাইনের একটা স্ট্রং ফাউন্ডেশন তৈরি করার চেষ্টা করবা। নাম্বার 3 হচ্ছে তুমি যখন বেসিক কিছু করে ফেলবা, তখন তুমি তোমার একটা নেটওয়ার্ক করার চেষ্টা করবা। দেখবা তোমার মতো গো বাচ্চারা অথবা হার্ড করো অথবা মডারেট সিরিয়াস কিন্তু তোমার আগের ব্যাচে, তার আগের ব্যাচে, তোমার কাজিনদের মধ্যে, পাড়া প্রতিবেশীর মধ্যে কেউ না কেউ আছে। সেই সমগোত্রীয় মানুষের সাথে একটু কানেক্ট করার চেষ্টা করো, তারা কিভাবে কি করছে, কিভাবে ওই লাইনটাতে গেছে সেটা সম্পর্কে জানার চেষ্টা করো। তোমার এটা হয়তো একটা অনলাইন প্রেজেন্স তৈরি করার চেষ্টা করো, হয়তো লিঙ্কডইনে তোমার প্রোফাইলটাকে স্ট্রং করার চেষ্টা করো, কিছু মানুষের সাথে তুমি একটু প্রফেশনাল কানেকশন তৈরি করার চেষ্টা করো, সম্ভব হলে তোমার একটা পোর্টফোলিও তৈরি করার চেষ্টা করো। এবং নাম্বার 4 হিসেবে তুমি এই যে জিনিসটা তুমি শিখছো বা জানছো, সেটা দিয়ে তুমি
কাজের কিছু করার চেষ্টা করো। হইতে পারে তুমি একটা জব বা ইন্টার্ন করতেছো, হইতে পারে তুমি একটা ফ্রি কিছু কাজ করতেছো, হইতে পারে তুমি তোমার ইউনিভার্সিটি কোনো ক্লাবের জন্য কিছু একটা করতেছো, অর্থাৎ কিছু না কিছু একটা করো। এবং নাম্বার 5 এবং লাস্ট স্টেপ যেটা আমি বলি সেটা হচ্ছে তুমি যেহেতু সিএসইতে ভর্তি হয়ে গেছো, কিছু না কিছু একটা নিয়ে তুমি এখান থেকে বের হও। হইতে পারে তোমার খুব ভালো রেজাল্ট আছে, সে ভালো রেজাল্ট দিয়ে তুমি কিন্তু টিচারও হয়ে যেতে পারো, কারণ এই লাখ লাখ পোলাপাইন সিএসইতে যারা ভর্তি হচ্ছে তাদের কিন্তু পড়াইতে হবে, সো তুমি টিচারও হয়ে যেতে পারো। তুমি খুব ভালোভাবে সিএসইর অথবা এআই এমএল রিলেটেড রিসার্চ করে তুমি দেশের বাইরে কিন্তু হায়ার স্টাডি করতেও যেতে পারো। সেটা যদি তুমি হার্ডকোর না করতে চাও, মডারেট কিছু একটা নিয়ে একটা স্কিলস নিয়ে বের হও। সেটা যদি তুমি না করতে চাও তাহলে তুমি কোন জিনিসটা করবা এই জিনিসটার মাইন্ডসেট এবং সেই রিলেটেড হোমওয়ার্ক এবং নিজস্ব একটা পজিশন নিয়ে তুমি সিএসইর ডিগ্রিটা শেষ করো। সিএসই হেইটারও যদি হোক কোনো সমস্যা নাই, বিসিএস এর একটা ফাটাফাটি প্রিপারেশন নিয়ে তুমি বের হও, একটা না একটা কিছু নিয়ে তুমি সিএসই থেকে বের হও, তাইলে তোমার কেউ ঠেকাইতে পারবে না। আর তুমি যদি হচ্ছে পতাইন্না নেতাইন্না আদু ভাঙ্গা টাইপের একটা মানুষ হয়ে যাও, তাহলে কিন্তু তুমি সিএসই পড়ো, নন সিএসই পড়ো, অন্য সাবজেক্টে পড়ো, তোমার কপালে কিন্তু খারাপই আছে। সো হার্ডওয়ার্ক করো, ফোকাস থাকো, ফাটাই ফেলতে পারবা। কতজন ভর্তি হচ্ছে তোমার জন্য ম্যাটার করবে না, কারণ এত মানুষ আসলে কিছু না কিছু সাবজেক্টে ওরা পড়তোই এবং কিছু না কিছু ভাবে ওরা বের হইতোই এবং কিছু না কিছু ওরা আলটিমেটলি করে খাইতোই। সো কতজন ভর্তি হয়েছে এইটা নিয়ে তোমার টেনশন করার দরকার নেই। তুমি কি করবা সেটাতে ফোকাস করো, সেটা যদি ঠিকমতো করতে পারো তুমি অবশ্যই ফাটাই ফেলতে পারবা।